তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপরে। আর এক রিওয়ায়াতের ভিতরে আসছে ফি রিওয়ায়াতিন মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা হলো ফরজ। তাহলে পুরুষের জন্য যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আছে, পুরুষের জন্য যেমন জান্নাত জাহান্নাম আছে, আমার মা বোনদের জন্য নামাজ রোজার বিধান আছে না নাই? একটু কষ্ট করে বলেন, মা বাবাদের জন্য আমাদের দ্বীনের বিভিন্ন বিষয়ের বিধান আছে না নাই? তাহলে পুরুষরা যেমন ভাবে এলেম অনুপাতে আমল করার জন্য, আমলের জন্য এলেমের দরকার, অনুরূপ ভাবে একটা মাকে জান্নাতি মা হতে হলে এবং দুনিয়ার ভিতরে জান্নাতি একটা সন্তানের মা হতে হলে ওই মাকেও ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? এই মা বোনদের ইলমে দ্বীন শিক্ষা করা কোত্থেকে শিখবে, কিভাবে শিখবে, তরিকা কি হইতে পারে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আমাদের যে সমস্ত মুসলিমা সাহাবিয়া নারীরা ছিলেন, ওই সমস্ত সাহাবিয়া নারীগুলো বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। পর্দার আড়াল থেকে দ্বীনের বিভিন্ন বিষয় সম্পর্কে মহিলারা দ্বীন জানতো। একবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নামনি এক মহিলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। মহিলাদের দ্বীনি শিক্ষার গুরুত্ব কতটুকু আমরা একটু শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে উনি ভূমিকা বলতেছেন। কি ভূমিকা? ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক। হুজুর, আল্লাহ তাআলা সত্য এবং সঠিক জিনিস, প্রয়োজনীয় উপকারী জিনিস প্রকাশ করতে, স্পষ্ট করে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন নাই। অর্থাৎ মানব জাতির জন্য যে বিষয়টা কল্যাণকর, উপকারী, এই বিষয়টা যেমনই হোক এটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। এটাকে আল্লাহ কি করেন নাই? গোপন করেন নাই। এবার এই মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছেন, ফাহাল আলাল মারআতি মিন গুসলিন ইযা ইহতালামাত? ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা যদি রাতের বেলা যদি স্বপ্নদোষ হয় তাহলে তার উপরে গোসল করা ফরজ কিনা, তার উপরে গোসল করতে হবে কিনা? এটা একজন মুসলিম সাহাবিয়া নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্দার আড়াল থেকে দ্বীন জানতেছে, দ্বীন বুঝতেছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম ইযা রাআতিল মা। হ্যাঁ, তুমি আমাকে যে প্রশ্ন করেছ এই প্রশ্নের জবাব হলো অবশ্যই একজন নারীকেও গোসল করতে হবে। যখন একজন নারী ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যখন সে পানি দেখতে পাবে, বীর্য দেখতে পাবে, তখন তার উপরেও গোসল করা ফরজ হবে। পুরুষদের উপরে যেমন গোসল করা ফরজ হয়, নারীদের উপরেও গোসল করা ফরজ। এবার ওই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, আওয়া তাহতালিমুল মারআ? হুজুর গো, নারীদেরও কি স্বপ্নে দোষ হয়নি? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হা তারিবাত ইয়ামিনুক, তোমার ডান হাতে মাটি পড়ো, ফাবিমা ইউসবিহুহা ওয়ালাদুহা। মহিলাদের যদি এমন না হবে তাহলে অনেক সময় মহিলাদের আকার আকৃতির সন্তান হয়। এটা কি করে হয়? তো এই হাদিসের দ্বারা আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, নববী যুগে নারীরাও দ্বীন জানতেন। কার কাছ থেকে? একটু বলেন কষ্ট করে, কার কাছ থেকে? এটার নাম দ্বীন, এটার নাম দ্বীন, এটার নাম শরীয়ত, এটার নাম ঈমান, এটার নাম আপনার আমার জান্নাত এবং জাহান্নাম। একজন মানুষ যদি তার দ্বীনদারি সম্পর্কে, তার ইসলাম সম্পর্কে সে যদি না জানে, সে কি ইসলামের উপরে আমল করতে পারবে? তাহলে ইসলাম ধর্মের উপরে অটল থাকার জন্য, ইসলামের শাশ্বত জীবন ব্যবস্থা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো যে ইবাদতটা আপনি করবেন ওই ইবাদতের তরিকাও আপনাকে জানতে হবে। আর ওই ইবাদতের তরিকা জানার নাম হলো ইলমে দ্বীন অর্জন করা। এই হাদিসের দ্বারা তো আমরা বুঝতে পারলাম
মা বোনেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন শিক্ষা করেছেন, তাদের কাছ থেকে দ্বীন নিয়েছেন। অনুরূপভাবে উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, উনি ওনার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন শিখেছেন। শুধুমাত্র দ্বীন শিখেন নাই, হাদিস শিখতে 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 আম্মাজান 2210টির মতো হাদিস আম্মাজান নিজে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নববী যুগের নারীদের দ্বীন শিক্ষা করার দুইটা তরিকা আমরা জানতে পারলাম। এক নাম্বার তরিকা হলো ওই পূর্বের হাদিস অনুপাতে মহিলারা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, আসার পরে পর্দা নাজিল হওয়ার আগ পর্যন্ত তো সামনাসামনি জিজ্ঞাসা করত। পর্দার বিধান যখন নাজিল হয়ে গেছে, পর্দার আড়াল থেকে মা বোনেরা নবীজিকে প্রশ্ন করতেন, প্রশ্নের মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করতেন। আরেকজন মা আসছেন, আরেক মহিলা আসছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত, একজন মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলো। বিশ্বনবীর দরবারে আগমন করার পরে এবার ওই মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন করলেন। একবার বললেন, হুজুর যাহাবার রিজালু বিহাদিসিকা, হুজুর গো আপনার সাহাবী পুরুষ যারা আছে তারা আপনার দরবারে বসে আপনার কাছ থেকে ইলম শিখে, আপনার কাছ থেকে হাদিস শিখে। তারা এই হাদিস শিখার মাধ্যমে নারীদের চেয়ে তারা অগ্রগামী হয়ে যায়। ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান নাতিহি ফীহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নারীদের জন্য আমাদের জন্য আলাদা করে একটা দিন নির্ধারণ করে দেন। ওই দিন আমরা নারীরা আপনার কাছে আসব, আপনার কাছ থেকে আমরা দিন শিখব। তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, হুজুর গো আল্লাহ আপনাকে যেই বিষয়গুলোর জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাদেরকে ওই সমস্ত বিষয়গুলোর জ্ঞান অর্জন করিয়ে দিবেন, শিক্ষা দিয়ে দিবেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে বলে দিলেন, ইজতামিয়ানা, এই মহিলারা শোনো, তোমরাও সবাই একটা দিন একত্রিত হবে। ওই দিন অমুক জায়গায় কাযা ওয়া কাযা ফি ইয়াউমি কাযা ওয়া কাযা ফি মাকানি কাযা ওয়া কাযা। বিশ্বনবী বলেন, তোমরা ওই দিন অমুক জায়গায় তোমরা একত্রিত হবে। ফাজতামানা, নারীরা এসে ওই নির্দিষ্ট দিনের নির্দিষ্ট জায়গায় একত্রিত হয়ে গেল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুন্না ইহদান, তোমাদের মধ্য থেকে এমন কোন নারী নাই, তোমাদের মধ্য থেকে এমন কোন মহিলা নাই, তুকদ্দিমু, যেই মহিলা তার সন্তানগুলোর মধ্য থেকে 3টা সন্তানকে অগ্রগামী করে দিয়েছে, আগে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ দুনিয়ার ভিতরে অনেক সময় দেখা যায় মায়ের গর্ভ থেকে সন্তান হয়, সন্তান হওয়ার পরে সন্তান মারা যায়, এমন আছে না নাই? একটু বলেন, আছে না নাই? তো ওই মহিলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলা শোনো, তোমাদের মধ্য থেকে এমন কোন মহিলা, এমন কোন নারী নাই যে নারী তার মৃত 3টা সন্তানকে সে অগ্রগামী করে দিল। অর্থাৎ যে মহিলার 3টা সন্তান মারা গেল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা অথবা যে পুরুষের 3টা সন্তান মারা গেল, ওই 3টা সন্তান তার বাবা মার জাহান্নামে যাওয়ার জন্য হিজাবান, বিশাল বড় পর্দা হয়ে যাবে। অর্থাৎ যে বাবা এবং মায়ের সন্তান হওয়ার পরে 2-3টা সন্তান মারা যায়, 3টা সন্তান মারা যাওয়ার পরে বাবাও যদি সবর করে, ধৈর্য ধারণ করে, মাও যদি সবর করে, ধৈর্য ধারণ করে, বিশ্বনবী বলেন ওই 3টা সন্তান কিয়ামতের ময়দানে তার বাবা মা এবং জাহান্নামের মধ্যে বহুত বড় অন্তরাল হয়ে যাবে। অর্থাৎ ওই মৃত 3টা সন্তান তার মা এবং বাবাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার ওই মহিলা ডাক দিয়া বললেন, হুজুর ওয়া ইসনাইনে ফাআদাতহা মাররাতাইন,
হুজুর গো, যদি কোনো একজন বাবা, কোনো একজন মা, দুনিয়ার কোনো একজন মুসলমানের যদি দুইটা সন্তান যদি মারা যায়, তাহলে ওই মহিলা অথবা ওই পুরুষের সন্তানগুলো তার বাবা মার জন্য জাহান্নামের পর্দার হবে কিনা, আড়াল হবে কিনা, অর্থাৎ তার বাবা মাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে সন্তান দুটো তাকে জান্নাতে নিয়ে যাবে কিনা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসনাইনি ওয়াসনাইনি ওয়াসনাইনি, যদি কোনো নারী এবং পুরুষের দুইটা সন্তানও যদি মারা যায়, আর বাবা এবং মা যদি সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে ওই দুইটা সন্তানও তার বাবা মাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো, মহিলারা নবীজির কাছে আসছেন দ্বীন শিক্ষা করার জন্য। বিভিন্ন বিষয়ে তারা পর্দার আড়াল থেকে পর্দার বিধান নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করেছেন। এবার যদি বুঝে থাকেন মেহেরবানি করে বলবেন, আমাদের সময়ে পুরুষরা সবাই কিন্তু ওইরকম ভাবে আলেমে দ্বীন নয়, হাফেজ মাওলানা নয়। এবার স্বামীদের কাছ থেকে নববীর যুগে যারা ইলম শিক্ষা করত, বর্তমান সময়ে স্বামীদের কাছ থেকে সবার জন্য শিক্ষা করার সুযোগ নাই। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকেও যে কোনো পদ্ধতিতে যে কোনো ভাবে ইলমে দ্বীন শিক্ষা করার সুযোগ নাই। এই জন্য নারীরাও যেন ইলমে দ্বীন শিক্ষা থেকে জান্নাতি মা হওয়ার থেকে, জান্নাতি সন্তানের বাবা মা হওয়ার থেকে যেন পিছিয়ে না থাকে, এই জন্য মহিলা মাদ্রাসাগুলোর ভিতরে আপনার আমার মেয়েদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এটা শুধু তো আমরা এতক্ষণ হাদিস থেকে শুনলাম। কোরআনে কারীমের আয়াত সূরাতুল আহজাবের ভিতরে রব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিনদের কিছু গুণাগুণ, তাদের কিছু কর্মসূচি, তাদের কিছু কার্যাবলী রব্বুল আলামিন আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। আমরা সাধারণত জানি কোরআন শরীফের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নারী এবং পুরুষকে শরীয়তের যে সমস্ত বিধানগুলো দান করেছেন, ওই বিধানগুলো বর্ণনা করার ক্ষেত্রে অধিকাংশ জায়গায় রব্বুল আলামিন পুরুষদেরকে সম্বোধন করেছেন। কাদেরকে বলেছেন বলেন একটু? যেমন নামাজের কথা একটু বলি তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাহ। এ পুরুষ, আকিমু জামা মুযাক্কার হাজিরের সিগা, এটা পুরুষের জন্য। তোমরা সবাই নামাজ কায়েম করো। আচ্ছা, নামাজ কি শুধু পুরুষরাই পড়বে না নারীরাও পড়বে? একটু বলেন, নামাজ কি শুধু পুরুষরাই পড়বে না নারীরাও পড়বে? ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। যাকাত প্রদান করার ক্ষেত্রে যদি একজন মা কোন একজন বোনের যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয়, নেশা পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই মহিলারও কি যাকাত দিতে হবে কিনা? একটু কথা বলেন, যাকাত দিতে হবে কিনা? কিন্তু রব্বুল আলামিন নারীদেরকে ডাক দিয়া বলেন না, হে নারীরা তোমরা যাকাত দাও, হে নারীরা তোমরা নামাজ পড়ো। বরং রব্বুল আলামিন এই সমস্ত অধিকাংশ বিধানের ক্ষেত্রে পুরুষদেরকে হুকুম করেছেন, আর পুরুষদের অনুগামী হিসাবে নারীদেরকেও এই হুকুমের আওতাভুক্ত করে দিয়েছে। এখন নববী যুগে মহিলা সাহাবিয়ারা যারা ছিলেন, ওনাদের অনেকেরই মনে কষ্ট, হুজুর আল্লাহ তাআলা পুরুষদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করছেন, পুরুষদেরকে সম্বোধন করছেন, পুরুষদেরকে আল্লাহ তাআলা সরাসরি আদেশ করেছেন, হুকুম করেছেন। এটা তো তাদের জন্য মহা একটা সৌভাগ্য। হুজুর, আমাদের তো এই ভাগ্য হলো না যে আল্লাহ তাআলা আমাদেরকেও মেনশন করে, আমাদেরকেও উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কিছু বলবেন। তাহলে কি হুজুর নারীদের ইবাদত কি গ্রহণযোগ্য হবে না? নারীদের ইবাদত, অন্য অন্য কাজকর্ম, এগুলো কি গ্রহণযোগ্য হবে না? এটা হুজুর আকরাম পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক নারীদের মনের তামান্না ছিল। এমন রব্বুল আলামিন এবার নারীদের এই তামান্না, মা বোনদের এই তামান্নাকে আল্লাহ তাআলা কবুল করে তাদেরকে সান্ত্বনা দিয়ে নারী সূচক শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নারীদেরকে সম্বোধন করলেন। সুবহানাল্লাহ। রব বলেন ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। ও দুনিয়ার নারী সমাজ, দুনিয়ার নারীরা শোনো,
উযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, তোমার ঘরের ভিতরে আল্লাহর যে সমস্ত আয়াতগুলো তিলাওয়াত করা হয়, কুরআন শরীফের যে সমস্ত আয়াত এবং সূরাগুলো তোমাদের ঘরের ভিতরে তিলাওয়াত করা হয়, এবং হিকমত তথা যে সুন্নতের তালিম হয়, নবীজির হাদিসের শিক্ষা অথবা নবীজির হাদিসগুলো তোমাদের ঘরে তালিমের মাধ্যমে পাঠ করা হয় অথবা তোমাদেরকে শোনানো হয়। মোট কথা, যে ঘরের ভিতরে কোরআন শরীফের তিলাওয়াত হয়, হিকমতের জ্ঞান গর্ব কথা আলোচনা করা হয়, এমন প্রত্যেকটা জায়গায় তোমরা তোমাদের ঘরের অবস্থান থেকে উযকুরনা, তোমরা সেই ইলম চর্চা করো। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে পুরুষরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, অন্য কোন মাধ্যমে ঘরের ভিতরে তিলাওয়াত হবে। এই তিলাওয়াতকে চর্চা করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য মা বোনদেরকে আদেশ করেছেন কে? আর একটু জোরে বলি কে? তাহলে এবার মা বোনদেরকে বিশেষভাবে রব্বুল আলামিন সম্বোধন করে জানিয়ে দিলেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। ও নারী সমাজ, শোনো, তোমাদের ঘরের ভিতরে কোরআনের যে আয়াতগুলো তিলাওয়াত করা হয় এবং যে হিকমতের শিক্ষা তোমাদের ঘরে পাঠ করা হয় বা হিকমত তিলাওয়াত করা হয়, এইগুলো তোমরা ঘরের ভিতরে চর্চা করো, স্মরণ করো। তাহলে এই আয়াতের দ্বারা কি বোঝা যায়? নারীদের ইলমে দ্বীন শিক্ষা করার দরকার নাই। একটু কথা বলেন, নারীদের ইলমে দ্বীন শিক্ষা করার দরকার নাই। তাহলে যদি নারীদের ইলমে দ্বীন শিক্ষা করার প্রয়োজন হয়, শুধু প্রয়োজন নয়, অত্যাবশ্যকীয় বিষয়। আল্লামা ইবনুল আরবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, যদি দুনিয়ার কোনো একজন নারী, কোনো একজন পুরুষ ইলমে দ্বীন অর্জন করে, কোরআনের একটা আয়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা হাদিস যদি শুনে অথবা মুখস্থ করে নিজে যদি পড়ে, তাহলে এই কোরআন শরীফের আয়াত অথবা এই হাদিসটিকে নিজে পড়বে এবং অন্য মুসলমানের কাছে পৌঁছায়া দেওয়াও এটা তাদের জন্য অপরিহার্য বিষয়। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে সমস্ত মারা ছিলেন, এই সমস্ত মারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন শিক্ষা গ্রহণ করেছেন। দ্বীনি শিক্ষা গ্রহণ করে শুধুমাত্র তারা নিজেরা আমল করে ক্ষান্ত হয় নাই। যদি আম্মা জানরা এই সমস্ত হাদিসগুলো আমাদেরকে বর্ণনা না করতেন, মা বোনদের মেয়েলি সংক্রান্ত বিভিন্ন জটিল এবং কঠিন সমস্যার সমাধান এবং মাসআলা মাসাইল সংক্রান্ত ইলম আম্মা জানদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তাহলে নবী পরিবারে মা বোন যারা ছিলেন, মা যারা ছিলেন, ওনাদের দায়িত্ব হলো যে ওনারা নবীজির কাছ থেকে যেই কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করেছেন, এটা ওনাদের পর্যন্ত সীমিত রাখলে হবে না, বরং পরবর্তী যুগের মানুষের জন্য এই ইলমে দ্বীনটা এই মহিলারাও পুরুষদের মাধ্যমে হলেও, পুরুষদের কাছে হলেও এটা কি করতে হবে? পৌঁছাইয়া দিতে হবে। এখন একজন মা, সে দ্বীনি ইলম অর্জন করলো, দ্বীনি জ্ঞান অর্জন করলো, এখন সে নিজে পড়বে, অন্যকে পড়িয়ে দিবে। এই যে একজন মা, একজন মহিলা, সে দ্বীন শিখলো, দ্বীন মানলো, দ্বীন অনুযায়ী চললো। এবার বলেন তো দেখি, এমন একটা মা যদি একটা সন্তানের জননী হয়, এই মায়ের গর্ভ থেকে যদি একটা সন্তান হয়, ওই সন্তানটা খারাপ হবে না ভালো হবে? একটু কষ্ট করে বলেন, খারাপ হবে না ভালো হবে? কেন ভালো হবে? মা ভালো। বলেন কেন ভালো হবে? এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে সহজভাবে নারীদের শিক্ষা, নারীদের আমল আখলাকের গুরুত্ব বোঝানোর জন্য আমাদেরকে বলেন, নারী হলো সন্তান উৎপাদনের একটা ডাইস, একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি। মা যদি ভালো হয়, এই ডাইসটা যদি ভালো থাকে, তাহলে এখান থেকে যে সমস্ত নবজাতক ছেলে অথবা মেয়েরা আসবে, মা ভালো হওয়ার কারণে তাদের সন্তানগুলো স্বাভাবিকভাবে ভালো হওয়ার কথা। সুবহানাল্লাহ।
এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ দেখবেন অনেক সময় দেখা যায় একজন মা দিনদার হওয়ার কারণে, মুত্তাকি পরহেজগার হওয়ার কারণে সন্তানকে পেটে ধারণ করা অবস্থায় মা তো নামাজ পড়তো, কালামে পাকের তিলাওয়াত করত। এবার যখন সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়ে আসছে, নির্দিষ্ট তাদের নাপাকের দিনগুলো যখন খতম হয়ে গেছে, এবার মা যখন আবার নামাজ শুরু করে দিয়েছে, আবার তিলাওয়াত শুরু করে দিয়েছে, সন্তানটা আস্তে আস্তে 1-1.5 বছর 2 বছর বয়স যখন হয়ে গেছে, এবার মা যখন যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করে, ওই ছোট্ট 1.5-2 বছরের বাচ্চা এখনো ভালো করে হাঁটতে পারে না, ওই সন্তানটাও মায়ের পাশে দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে নামাজের প্র্যাকটিস করে কি করে না। এটাই তো স্পষ্ট প্রমাণ হয়ে গেল মা দিনদার হওয়ার কারণে মায়ের পেট থেকে যে সন্তানটা দুনিয়ার বুকে আগমন করছে, এই পরিবেশের দাম আছে, পরিবেশের দাম আছে বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালো পরিবেশের কথা সন্ধান এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর প্রত্যেকটা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত বিধর্মী মানুষের সন্তানগুলো আছে, এমন প্রত্যেকটা বিধর্মী মানুষের সন্তান ইসলামের ফিতরতের উপরে ইসলাম কবুল করতে পারে এমন যোগ্যতা নিয়েই দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করে। অর্থাৎ একটা হিন্দু পরিবারের ভিতরে একটা হিন্দু বাবা মার ঘর থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করলো, এখন এই সন্তানের ভিতরে ইসলাম কবুল করার যোগ্যতা যদি একদমই না থাকে, সে কোনোদিন ইসলাম কবুল করতে পারবে না। কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী জানিয়ে দিলেন, প্রত্যেকটা সন্তানের দুনিয়াতে আগমন করার পর এমন প্রত্যেকটা সন্তান ইসলাম ধর্ম কবুল করার যোগ্যতা নিয়ে দুনিয়ার ভিতরে আসে। এই সন্তানরা দুনিয়ার ভিতরে আসার পর দুনিয়ার পরিবেশটা যেমন হয়, ওই পরিবেশের কারণে সন্তানটাও ওই পরিবেশ বান্ধব হয়ে ওই রকম মেজাজ, ওই তবিয়তেরই হয়। যেমন নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ইহুদিদের ঘরের ভিতরে এদিকে ছোট্ট এদেরকে আমরা যারা কর্তৃপক্ষ আছি, ছোট্ট বাচ্চাদেরকে তাদের অভিভাবকদের কাছে আমরা একটু পৌঁছায় দিই। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। কি জানি বলতেছিলাম, একটু বলেন কষ্ট করে, কি জানি বলতেছিলাম? এতক্ষণ ধরে আমি একা একাই বলতেছি, আপনারা তো তেমন কিছু মনে রাখেন নাই, একটা কথাই তো জিজ্ঞাসা করলাম, বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সন্তান পরিবেশ যেমন হয়, সন্তানের মন মেজাজ তবিয়ত তেমনই হয়। এই জন্যই যেহেতু পরিবেশ, মানুষ সহজে পরিবেশকে কবুল করে, পরিবেশকে আগ্রহ করতে পারে, গ্রহণ করতে পারে, এজন্যই আল্লাহ তাআলাও পৃথিবীর প্রত্যেকটা ইমানদার নারী পুরুষকে, প্রত্যেকটা মানুষকে নেককার মানুষের পরিবেশে থাকার জন্য আদেশ করেছেন কে? আচ্ছা ওইদিকে একটু পরে যাই। এই হাদিসটা আমরা একটু বুঝি যে পরিবেশের দাম আছে না নাই। আমার বাড়ির পরিবেশ যেমন হবে আমার সন্তান কি বলেন তেমনই হবে। বাড়ির পরিবেশ যেমন সন্তান তেমন হবে। একটা ইহুদি পরিবারের ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করলো। নবীজি বললেন এই সন্তানটা যেহেতু ইসলাম কবুল করার যোগ্যতা নিয়ে এই দুনিয়াতে আগমন করছে, এখন এই সন্তানের সামনে যদি ইসলাম পাইতো তাহলে এই সন্তান ইহুদি ধর্ম কি এটা বুঝতো না, খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করছে খ্রিস্ট ধর্ম কি এটা বুঝতো না। যদি সে মুসলিম পরিবারে, মুসলিম সমাজে, মুসলিম পরিবেশের ভিতরে যদি থাকতো তাহলে ওই সন্তানটা ইহুদিও হইতো না, খ্রিস্টানও হইতো না, অগ্নি পূজকও। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান আমাদের সবাইকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পৃথিবীর প্রত্যেকটা বাবা মা এবং প্রত্যেকটা মানুষকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন
একজন ইহুদি বাবা মার ঘরে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানটা দুনিয়াতে আগমন করার পরে তার বাবা এবং তার মাকে দেখে ইহুদি ধর্মমত অনুযায়ী তাদের জীবনের আচার অনুষ্ঠান যা কিছু আছে সে অনুপাতে করতে, এই সন্তানটা যখন বাবা মাকে ইহুদি ধর্মের কর্ম, ইহুদি ধর্মের ধর্ম দেখতে দেখতে যখন বড় হয়, তখন এই সন্তানটার খ্রিস্টান হয় না, ইহুদির ঘর থেকে জন্মগ্রহণ করে ইহুদি পরিবেশে লালিত পালিত হওয়ার কারণে ইহুদির সন্তানটা ইহুদি হয়। অনুরূপ ভাবে একজন খ্রিস্ট ধর্মের ছেলে খ্রিস্টান পরিবারে খ্রিস্টান বাবা মার ঘরের ভিতরে জন্মগ্রহণ করে, এবার বাবা মাকে সে বড় হতে থাকলো আর বাবা মাকে দেখতে থাকলো খ্রিস্ট ধর্ম অনুপাতে তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের কৃষ্টি কালচার তারা ওই রকম ভাবেই লালন পালন করে। খ্রিস্ট পরিবারে এবং খ্রিস্টান পরিবেশের ভিতরে সন্তানটা বড় হওয়ার কারণে, লালিত পালিত হওয়ার কারণে এই সন্তানটা ইহুদিও হবে না, আপাতত মুসলিমও হবে না, খ্রিস্ট পরিবেশের কারণে এই সন্তানটা খ্রিস্টান হয়ে যাবে। নবীজি বলেন আউয়ুমাজ্জিসানিহি, একজন সন্তান যদি তার বাবা মার ঘরের ভিতরে জন্মগ্রহণ করে আর বাবা মা যদি অগ্নি পূজক হয়, আগুনের যদি পূজা করে, আগুনের যদি ইবাদত করে, অর্চনা করে, তাহলে ওই অগ্নি পূজকের সন্তানটা তার আগুনের পূজা, আগুনের অর্চনা দেখতে দেখতে এই পরিবেশের ভিতরে থাকতে থাকতে সন্তানটা যখন বড় হবে, তখন ওই সন্তানটাও বাপ মা অগ্নি পূজক হওয়ার কারণে, সন্তানটা অগ্নি পূজারী পরিবেশের ভিতরে থাকার কারণে ওই সন্তানটাও অগ্নি পূজক হবে। কথা বলেন ঠিক কিনা? ঘুমায়া পড়ছে। তাহলে বিশ্বনবী বললেন প্রত্যেকটা অমুসলিম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে সে ইসলাম ধর্ম কবুল করতে পারে কি পারে না? ইসলাম ধর্ম কবুল করার যোগ্যতা, ফিতরত তার ভিতরে আছে না নাই? যেই বাবা মা ইহুদি হয়, সন্তান হইল, সন্তান ইহুদি পরিবেশে লালিত পালিত হওয়ার কারণে সন্তান ইহুদি হয়ে গেল। খ্রিস্টান পরিবারে কোন সন্তান জন্মগ্রহণ করলো, বাপ মা খ্রিস্টান হওয়ার কারণে, খ্রিস্টানি কৃষ্টি কালচারে তারা বাচ্চাটা বড় হওয়ার কারণে বাচ্চাটা কি হয়ে গেল? খ্রিস্টান হয়ে গেল। অগ্নিপূজক বাবা মা, এই অগ্নিপূজকের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার আশপাশ, তার ঘরের পরিবেশ পুরোটাই যেহেতু অগ্নিপূজকের, এই জন্য সন্তানটাও কি হয়? একটু বলেন কি হয়? কিন্তু আমাদের কথা তো এই হাদিসের মধ্যে 3 জায়গার ভিতরে উল্লেখ নাই। কেন? মুসলমান আলহামদুলিল্লাহ সবাই জানে, মুসলমান যখন তাদের মা বাবার গর্ভ থেকে একটা মুসলিম সন্তান অথবা মুসলিম ছেলে বা মেয়ে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে, বাবা মা মুসলিম হওয়ার কারণে মুসলিম পরিবেশে এই সন্তানটি আস্তে আস্তে লালিত পালিত বড় হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অধিকাংশ ক্ষেত্রেই মুসলমানের সন্তানগুলো জন্মগতভাবেই মুসলিম হয়ে বড় হয়। এবার বুঝে থাকলে একটু বলেন, পরিবেশের দাম আছে না নাই? আবার বলেন, আবহাওয়ার দাম আছে না নাই? এই জন্য যেই ব্যক্তির বাড়ি মসজিদের পাশে, মসজিদের আজান হওয়ার সাথে সাথে মসজিদের ভিতরে চলে আসে, এই পরিবারের সন্তানগুলো বাবা মাকে মসজিদে আসতে দেখার কারণে সন্তানগুলো দাদার হাত ধরে, নানার হাত ধরে, বাবার হাত ধরে, চাচার হাত ধরে মসজিদে আসতে শিখে। আর যে পরিবারের বাবা মা চাচাগুলো নামাজি হয় না, ওই মানুষগুলোর পরিবারের ছোট্ট সন্তানগুলো সাধারণত মসজিদে আসে না। আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই। অনেক সময় দেখবেন শুক্রবার দিন বা অন্য অন্য ওয়াক্তিয়া নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ যারা নিয়মিতভাবে রেগুলার মুসল্লি নামাজ পড়ে, এই মানুষগুলোর 5, 6, 4, 5 বছরের বাচ্চারা বাবা বাড়িতে রেখে আসতে পারে না। বাবা শত চেষ্টা করে মায়ের সাথে থাকো, নামাজ পড়ো, এখানে পড়ো তুমি, কিন্তু না, বাচ্চা থাকতে চায় না, ছেলেই হোক বা মেয়েই হোক। বাবার সাথে কোথায় আসবে? মসজিদে আসতে চায়, মসজিদে চলে আসে। তো অনেক সময় ছোট্ট মানুষ তো, ওরা একটু এদিক সেদিক একটু আওয়াজ করে বা একটু খেলাধুলা করে, আর তখন আমরা কিন্তু আবার ওই বাচ্চাগুলোকে ভালো করে আমরা কিন্তু দমকায়া দেই। এটা কিন্তু উচিত না। এটা কি না? উচিত না। আমার তো দরকার ছিল, আমার তো প্রয়োজন ছিল আমার সন্তানগুলোকে ছোট থেকেই মসজিদ মুখী করা, কিন্তু তা না করে
এখন যখন আরেকজনের সন্তান মসজিদের ভিতরে আসছে আর পরিবেশে থাকার কারণে পরিবেশটাকে এরকম ভাবে নিয়ে আসছে মসজিদের ভিতরে, এখন আমাদের নামাজের হয়তোবা সাময়িক ভাবে একটু ডিস্টার্ব হয়েই গেল, কিন্তু বাচ্চাদেরকে যদি আমরা ধমকাই তাহলে ওরা মসজিদে আসার পরিবর্তে মসজিদ বিমুখ হয়ে যাবে। মসজিদ থেকে বিমুখ করা তো এটা মুসলমানিত্বের আদর্শের ভিতরে পড়ে না। প্রত্যেকটা মুসলমান চিন্তা করবে, চেষ্টা করবে, মেহনত করবে আমাদের সন্তানগুলো যেন ছোট থেকেই মুসলিম হিসাবে, আদর্শ মুসলমান হিসাবে যেন বড় হয়। আদর্শ মুসলমানিত্বের জন্য ছোট থেকেই নামাজের অভ্যাস করানোর দরকার আছে না নাই? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান আমরা কিভাবে লালন পালন করব, সন্তান লালন পালনের তরিকা কি হবে, সন্তানদেরকে আমরা কিভাবে মানুষ হিসেবে গড়ে তুলব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। এ মুসলিম বাবা মারা, তোমরা যদি চাও তোমাদের সন্তানগুলোকে নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার বানাইতে, তাহলে তোমাদের 7 বছরের সন্তানের যে বয়স হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, বয়স কত? 7 বছর। বলেন একটু কত বছর? আপনাদেরকে শীত বেশি করতেছে তো কষ্ট তো কথা আমি বলতেছি, কষ্ট মনে হইতেছে যে আপনাদের বেশি হইতেছে, আসলেও কি এমন নেই? সন্তানের বয়স কত একটু বলেন, ছেলে মেয়ের বয়স কত? তখন আমি আমার ছেলে মেয়ের সাথে কেমন আচরণ করব? আমি একজন বাবা, আমি একজন মামা, আমি একজন চাচা, আমি একজন দাদা হিসেবে ওই সন্তানটার সাথে, বাবার সাথে অথবা ওই মেয়েটার সাথে বাবার আচরণ কেমন হবে, মায়ের আচরণ কেমন হবে? বিশ্বনবী বলেন, তুমি তোমার সন্তানটাকে ছোট থেকে দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজি বানানোর জন্য সন্তানের বয়স যখন সবে মাত্র 7 বছর বয়স হবে, তখন তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের ব্যাপারে আদেশ করো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিলেন, শিখিয়ে দিলেন, তোমার ঘরের পরিবেশ যদি ভালো হয়, তোমার পরিবেশ যদি ভালো হয়, এই পরিবেশের ভিতরে সন্তানকে রেখে যদি আদর্শ মুসলিম সন্তান যদি তুমি গঠন করতে চাও, তাহলে তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন থেকেই তাদেরকে নামাজের আদেশ করার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আদেশ করেছে। বয়স যখন 7 বছর, তখন আমরা আমাদের সন্তানগুলোকে কি করব বলেন? ও সুবহানাল্লাহ, আপনারা সবাই ঘুমে আছেন? সন্তানের বয়স যখন কত বছর? 7 বছর। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, আমিও ছেড়ে দিতেছি, আমার কথা শেষ। সন্তানের বয়স যখন 7 বছর, তখন তোমরা তোমাদের সন্তানগুলোকে কিসের হুকুম করো? নামাজের আদেশ করো। একটু সবাই বলেন, কিসের আদেশ করো? এখন তো বলবেন যে হুজুর, আমরাই তো অনেকেই হুজুর মসজিদে যাই না, নিজেরাই নামাজ পড়তে পারি না, তো আমাদের সন্তানগুলোকে কিভাবে বলবো? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে আদেশ করার কথা যদি 7 বছর বয়সে যদি করে বলার জন্য বলেন, তাহলে আপনার আমার বয়স যদি 30, 35, 40 বছর হয়ে যায়, তাহলে আমার বিগত বছরের নামাজ কাজা হয়ে গেছে, আমি বুঝি নাই, নামাজ পড়ি নাই, এমন কতগুলো বছর আমার পিছনে অতিবাহিত হয়ে গেল। কারণ আমার সন্তান যদি 7 বছর বয়স থেকে নামাজের হুকুম করা, এটা আমার দায়িত্ব হয়, তাহলে আমার যখন 7 বছর বয়স ছিল, তখন আমাকে নামাজের ব্যাপারে তাকিদ দেওয়া, এটা আমার বাবা মার দায়িত্ব ছিল না? একটু কথা বলেন, ছিল না? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 বছর বয়সে তুমি তোমার সন্তানকে নামাজের হুকুম করলা, আদেশ করলা, সন্তান কোনো কারণে নামাজের ব্যাপারে আদি হলো না, অভ্যস্ত হলো না, সন্তান এবার 7 বছরের পরে 8 বছর 9 বছর পর্যন্ত বয়স হয়ে গেল, তুমি চেষ্টা করতে থাকবা, মেহনত করতে থাকবা, হুকুম করতে থাকবা, কিন্তু সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, ওয়াদরিবুহুম, বিশ্বনবী বলেন, তখন তোমরা তোমাদের সন্তানগুলোকে মৃদু প্রহার করবা, যখন ওয়াহুম আবনাউ 10 সিনিন,
যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর হবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য, দ্বীনি ইবাদতের জন্য, শরীয়তের মুকাল্লাফ, সে অল্প কিছুদিন পরে হচ্ছে, মুকাল্লাফ হওয়ার আগেই শরীয়তের প্রত্যেকটা বিধানের অভ্যস্ত যেন সে হয়ে যায়, এই জন্য সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের হুকুম করবা, পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তুলবা। 10 বছর বয়স যখন হয়ে যাবে তখন প্রয়োজনে সন্তানকে শাসন করারও প্রয়োজন হতে পারে। তখন যদি পিটনিও দিতে হয়, হালকা শাসন, মৃদু শাসনও যদি করতে হয়, তখন সন্তানকে শাসন করবা। তাহলে দেখেন শরীয়তে ইসলাম একটা সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে কি আদর্শের তরিকা আমাদেরকে শিক্ষা দিলেন। আর সবগুলোর মূলে হলো একজন মা। সন্তানের সর্বপ্রথম মাদ্রাসা, সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়। এই জন্য একজন মা যদি আদর্শবান হয়, একজন মা যদি হাফেজা হয়, একজন মা যদি আলেমা হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাহলে ওই মায়ের গর্ভ থেকে ইনশাআল্লাহ হাফেজে কুরআন সন্তানই হবে, আলেমে দ্বীনি হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মতো সন্তানেরই আশা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের মা বোনদেরকে বিশেষভাবে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আমার আপনার প্রত্যেকটা মেয়ে এবং মাকে আদর্শ যুবতী মেয়ে হিসেবে বেড়ে ওঠানোর, গড়ে তোলার, বড় করার তৌফিক, এবং তারা যখন প্রাপ্ত বয়সে উপনীত হয়ে যাবে উপযুক্ত পাত্র দেখে পাত্রস্থ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সকলেই বলি আমিন।